নমস্কার, আমার নাম শৈবাল ধর। প্রথম পর্বে নামটা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, ভালো আছেন তো আপনারা? হ্যাঁ, আসলে এই টক অনুষ্ঠানে আমরা যেটা করি, আমরা সমাজের বিভিন্ন ধরনের সব নামি দামি ব্যক্তিত্বকে আমরা সব তুলে এনে এখানে ছুঁড়ে ছুঁড়ে সব বিভিন্ন প্রশ্ন করি, বুঝেছেন তো? তো আজকেও আমাদের মধ্যে উপস্থিত আছেন স্যার 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 রোলিং হচ্ছে, রোলিং রোলিং রোলিং। তুই কে? আমি শৈবাল ধর। বাবা, হ্যাঁ, এই তো এই কাগজে ছুঁয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত আছেন হচ্ছে বিখ্যাত ভুয়ো গুরুদেব। হ্যাঁ, বুঝেছেন তো? হ্যাঁ, ভুয়ো গুরুদেব রবি সোম মহাশয়। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে জ্যোতিষের যে জন্ম, সেটা তো হচ্ছে মানব কল্যাণের জন্য, তাই না? কিন্তু আচ্ছা, এই রবি সোমবাবু, আপনার ওপর অনেক অভিযোগ রয়েছে যে আপনি নাকি ভণ্ড এবং আপনার নাকি বহু বেআইনি ব্যবসাও আছে। এই ব্যাপারে কিছু বলবেন? কে বললো মানব কল্যাণের জন্য জ্যোতিষের জন্ম হয়েছিল? আমি এই যে পড়েছি একটা, তো এই তামা শরীরের জন্য ভালো, ভালো হজম হয়। মানব কল্যাণ তো আমিও করি। ওটা কি করছেন? আমার রোলিং হচ্ছে, কি করছেন ওটা? মানব কল্যাণ আমিও করি। এইসব করবেন না, এখানে নোংরা করে দিচ্ছেন কেন? পুরো বাজে লাগছে। আমার আশ্রমে, শুনবি? হ্যাঁ, আমার আশ্রমে অনেক ছেলে মেয়ে কাজ করে। হ্যাঁ, তো মাসে মাসে অনেক টাকাও পায়। টাকা? টাকারও খেলা রয়েছে এখানে। আমি মানব কল্যাণ বেআইনি ব্যবসা কি বলছে? আমার একটা ওই কম্পিউটারে একখানা আছে, ওই টেপে না, কি সাইট বলে? ও আচ্ছা, ওই অ্যাপ সাইট আছে, সেখানে ওই টিয়া বানি বলে আমার একটা ওই সাইট আছে, ওর মাধ্যমে আমাদের সব বিভিন্ন। হ্যাঁ, ওইটা ওই টিয়া বানি অ্যাপটা দিয়ে আপনি পয়সা রোজগার করেন, আমরা জানি, আমরা এগুলো আমরা খবর পেয়েছি তো। জিজ্ঞেস করছিস কেন? ওইটা আসল কথায় চ। একটা তো আপনি ফ্রি টক দেন, ওই ফ্রি টকে কি কিরম বলেন? আমাদের অনুষ্ঠানের মতো টক আমাকে একটা ফ্রি টক দেবেন? বলো না, বকে নেক্সট প্রশ্ন কর। আচ্ছা, আপনি নাকি, আমি লিখে রেখেছি, ভুলে যাই, দর্শকরাও জানেন। হ্যাঁ, আপনি রিসেন্টলি একটা ওই টিভির অনুষ্ঠানে বলেছেন যে ঈশ্বর, আল্লাহ, গড কাউকে ডেকে লাভ নেই। আপনার দেওয়া পাথরের মধ্যে নাকি মানুষ সব সমস্যার সমাধান নাকি খুঁজে পাবে, ওই লুকোনো রয়েছে। ফেটে গেছে কোথায়? আচ্ছা, ক্র্যাক। তুই ক্র্যাকটা না, তুই পাথরটা দেখ। পাথর? হ্যাঁ, তো গা যদি কোথাও ব্যথা ব্যথা থাকে, হ্যাঁ, হাত বুলিয়ে সারিয়ে দেবো। না না না, ঠিক আছে। আমার এই এই কাঁধে আছে, এখানটা ব্যথা আছে অল্প অল্প। হ্যাঁ, আছে, করে দেবো, দেখ এক্ষুনি। বেশ বেশ। আরে রোলিং হচ্ছে, কি করছেন আপনি? আপনি টিপছেন কেন আমার হাত তেরম ভাবে? দেখ, দর্শক বন্ধুরা সব দেখেছেন, আপনারা মনে রাখবেন কিন্তু, আপনারা এটা আমি কিন্তু আপনারা ভয় দেখাচ্ছিস, কাকে ভয় দেখাচ্ছিস তুই? আমাকে আমার চিনিস? এই গাংটিটা দিয়ে এমন একটা অভিশাপ দেবো না, বাপের জন্মে উঠে দাঁড়াতে পারবি না। ওটা তো কচ্ছপ তো খুব ধীরে ধীরে যায়। পরের প্রশ্ন করতে হলে কর, নয় ছড়া মায়। আর আচ্ছা, পরের প্রশ্ন করছি, সরি। হ্যাঁ, রবি সোম বাবু এই নিজের নামের আগে আপনি নাকি ঈশ্বর শব্দটি ব্যবহার করেন। ঈশ্বর? আপনি ঈশ্বর? আমার দেখা যায়, তোরা যাদের পুজো করিস দেখা যায় তাদেরকে। তার আপনার দেখা যায়। আপনার তার কোনো একটা ধর্ম আছে? আমার কোনো ধর্ম, আমার নিজস্ব ওই ধর্ম আছে। কি ধর্ম? কচ্ছপ ধর্ম।
কচ্ছপ ধর্ম? কচ্ছপ কচ্ছপ কচ্ছপ, আচ্ছা। কিন্তু আপনার নামে তো মানে 8টা থানায় মানে 18টা এফআইআর রয়েছে। তো কচ্ছপ কচ্ছপ করে এতগুলো কি করলেন আপনি যে আপনার নামে এফআইআর হলো? তারপরে এই মানে অধিকাংশই নারী ঘটিত অপরাধ, এই যেমন মানে খারাপ খারাপ অপরাধের কথা লেখা আছে, ওগুলো মানে ক্যামেরার সামনে আমি বলতে পারছি না। হ্যাঁ, এই শোন, কিছু প্রমাণ হয়নি। কিন্তু আপনি বাইরে কি করছেন? টিভির সামনে আপনি ইন্টারভিউ দিচ্ছেন কি করে? আপনি তো জেলের ভেতরে থাকার কথা, থাকার কথা। কাগজ দিয়ে দিচ্ছেন, কাগজ দিয়ে দিচ্ছেন। নমস্কার নমস্কার, এই আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে না, প্রশ্নটা শেষ কর আগে, প্রশ্নটা শেষ কর। আপনি কি বাইরে কেন, এটাই তো প্রশ্ন ছিল। বাইরে কারণটা কারণ হচ্ছে, যারা আমাদের লোকাল থানার পুলিশ হ্যাঁ, আমাকে খুব সম্মান করে, আচ্ছা ভালোবাসে আমাকে। আচ্ছা। তাদের বউটাও আসে, ওই তো সেবার একদিন বাচ্চা হচ্ছে না, সে এসে বলছে, বাবা কি কষ্ট জীবনে, আনতে পারছি না। আমি বললাম যে ওর কাছে আয়, এই তোকে যেটা করলাম, ও বাচ্চা হয়ে গেল। ঠিক আছে, বুঝতেই পারছি। কাছে এফআইআর তো তোর না না নামে না, আমরা 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 এখানেই শেষ করছি। নমস্কার নমস্কার, পরের পর্বে দেখা হবে। নমস্কার, ভালো থাকবে।